আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে কথা বলবো। সেটি হলো যে নামাজরত অবস্থায় যদি আমাদের হাঁচি আসে তখন আমরা কি আলহামদুলিল্লাহ বা ইরহামুকাল্লাহ অথবা আমরা হাঁচিটা জোরে দিয়ে আমাদের করণীয় কি থাকবে? হাঁচির জন্য আল্লাহ শুকর আদায় করা বা যিনি হাঁচির জবাব শুনেছেন উনি আমাদের জন্য দোয়া করা, এসব কিছু হাদিসে পাকে আছে। কিন্তু নামাজরত অবস্থায় হাঁচি দিলে এটা আমি করতে পারবো কিনা? না, নামাজরত অবস্থায় যদি হাঁচি আসে, অনেকে সর্দি লেগেছে, হাঁচি আসতেছে, আপনি ভিতর থেকে এটাকে যতটুক পারেন কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ভিতর থেকে, অর্থাৎ মুখ বেশি হা না করে যতক্ষণ সম্ভব মুখ চেপে রেখে আমি ভিতর থেকে আমার হাঁচি আসাটাকে আমি কন্ট্রোল করবো। যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে আমার বাইরে হাঁচি এসে গেলে, হাঁচি আসবার পরে আপনি নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ ইরহামুকাল্লাহ কোনো শব্দ বলা যাবে না। এটা আপনি হাঁচি দিয়েছেন, তবে দেওয়ার সময় আপনি ডান হাতটা নাকে চাপা দিতে পারেন, বাম হাত নয়। নামাজে আপনি নিয়ত করেছেন, বাম হাত যদি নাক ধরেন, চাপা দেন, এভাবে যদি মুখের উপর দেন তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। কারণ ডান বাম দোনো হাত ছেড়ে দিলে নামাজ কিন্তু ভেঙে যাবে, নিয়ত থাকবে না, নিয়ত ভেঙে যাবে। সুতরাং আপনি নামাজের বাইরে আমরা বাম হাত দিয়ে এটাকে চেপে রাখার চেষ্টা করি, কিন্তু নামাজের ভিতরে আপনি ডান হাত দিয়ে চেপে রাখার চেষ্টা করবেন, তাও একবার, একাধিকবার নয়। আপনার কাছে 10টি হাঁচি এসেছে, 10টি হাঁচি আপনি হাত করে হাসি মারতেছেন আর মুখ দিয়ে আপনি আপনার হাত দিয়ে মুখ চেপে ধরতেছেন, তাহলে আপনার তো আমলে কসির হয়ে যাচ্ছে। নামাজের বাইরে যে কাজগুলো করেন ভিতরে সে কাজগুলো নিয়ে এসেছেন, তাহলে কিন্তু আমলে কসির করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর ওয়ান টাইম আপনি যদি চান, একবার আপনি নাকে মুখে ডান হাত দিয়ে চেপে ধরে আপনি আপনার হাসিটাকে কন্ট্রোল করতে পারেন। আর যদি এটা কন্ট্রোল না হয়, বারবার আসতে থাকে, তাহলে যত সম্ভব আপনি মানুষের গায়ের দিকে হাঁচি না তুলে নিচের দিকে হাঁচিটা তুলবেন। এতে করে মানুষের গায়ে আপনার শ্লেষা বা অন্য কোনো কিছু পড়ার সম্ভাবনা থাকবে না, তবে আপনার নামাজ হয়ে যাবে। আপনি আমাদের নিয়ত ছেড়ে পালানোর দরকার নাই। অনেকে হাঁচি আসবার কারণে বলে যে নামাজই পড়ুম না, আজকে নামাজ পড়তে পারবো না। আপনি যখন মসজিদে গিয়েছেন আপনি ওটা খেয়াল করবেন। আরেকটি কথা এখানে বলে রাখি, যদি আপনার বেশি সর্দি কাশি হয় তাহলে কিন্তু আপনি মসজিদে না গিয়ে একাকী নামাজ পড়া উত্তম। কিতাব ওটা লেখা আছে। কারণ আপনি মসজিদে গিয়ে সুন্নতে মুআক্কাদা পালন করতে গিয়ে অনেক মানুষের নামাজের মধ্যে ডিস্টার্ব করে দেবেন। তো আপনি বারংবার হাঁচি দিলে ওদের ডিস্টার্ব হবে, ওরা ভয় পাবে। অনেকে হাঁচি কাশি দিলে কিন্তু রোগ থেকে ডরায়। যেমন করোনা যখন আসছিল তখন হাঁচি কাশি কেউ তুলতে চাচ্ছিল, ওরকমের মধ্যে বহুত মানুষ দৌড় দিছে। আমি গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে দেখেছি মানুষকে হাঁচি মারবে তাই, কারণ করোনা ওই হাঁচির থেকে বেরোইয়া ওই মিয়ার নাকের বাঁশি দিয়ে ঢুকে যাবে। এটা কিন্তু মানুষ ভয় পাচ্ছিল। কিন্তু মসজিদে কিন্তু এটা করা যাবে না। মসজিদে আপনি যদি বারবার হাসি আসে, আবার ওই লোক আপনাকে বিরক্তি বোধ করবে। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে, যদি আপনার সর্দি কাশি আসে, বেশি হাঁচি কাশি হয়, তাহলে আপনি জামাতে আসবেন না, ঘরের মধ্যে নিজে নিজে নামাজ পড়বেন, অন্য মুসল্লির যেন ডিস্টার্ব না হয়। আর মসজিদে এসে গেলে আপনি এটা যথাসম্ভব কন্ট্রোল করবার চেষ্টা করবেন। আমলে কসির হয় এরকম কোনো কাজ করা যাবে না, তাহলে নামাজ ভেঙে যাবে। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবার জন্য।